হত্যার পর গোয়াল ঘরে মাটি চাপা দেওয়া হয় লাশ, এর উপর দেওয়া হয় কংক্রিটের ঢালাই। 1 মাসের বেশি সময় পর উদ্ধার করা হয় যুবকের অর্ধগলিত মরদেহ। যশোরের শার্শা উপজেলায় এমন নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। নিহত ইকরামুল বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের মূল হোতা মুন্নি আক্তারের সঙ্গে ইকরামুলের বিয়ে হয়, যা ছিল প্রতারণার ফাঁদ। ভিকটিমের বাবা তো বাদী হয়েছে, বাবার ভাষ্য হলে মুন্নি 10,70,000 টাকা নাকি এই ভিকটিমকে বিভিন্ন প্রতারণা করে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুলিশের দাবি, পার্লার ব্যবসায়ী মুন্নি এর আগে আরও 3 বিয়ে করেন। বিয়ের নামে প্রতারণা করাই তার পেশা। একইভাবে চতুর্থ স্বামী হিসেবে বিয়ে করেন ইকরামুলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে তৃতীয় স্বামী ফরহাদ। এক পর্যায়ে ও স্বীকার করে যে আমি মারিছি, মেরে ওর সিমটা আমার মোবাইলে ভরি, আমার খুলে ফেলি। কিন্তু আমাদের যে ট্র্যাকিং এ ধরা পড়ে যায়, পরে স্বীকার করে যে আমি মারছি, মেরে পুঁতে রাখছি। পরে আমরা অভিযান চালাই গতকাল ওই রান্নার গোয়াল ঘরের সব ভেঙে ওখান থেকে লাশ উদ্ধার করি। নিহত ইকরামুলের পরিবারের অভিযোগ, বিয়ের পর 10 লাখ টাকা নেয় মুন্নি। 8 এপ্রিল ধারের টাকা পরিশোধ করতে ইকরামুলকে বাড়িতে ডাকে। এরপর থেকেই নিখোঁজ ইকরামুল। আমি সেই টাকা আনতে যাচ্ছি, সে মাগরিব নামাজের পরে ফোন করেছে মুন্নি। ফোন করি বলতে এই টাকা এসো আম বাগানে, আমরা যেখানে আম টাম খেলাম এই কিনতে নিয়ে যাও টাকা। ও আমার শোনা হয়ে গেছে আর গেলে মুন্নির ফাঁসি চাই, ও ফারাদারও ফাঁসি চাই, ওই সাগরেরও ফাঁসি চাই। নিহতের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ইকরামুলের খোঁজ না পেয়ে মামলা করেন। মামলার আসামি মুন্নির স্বামী ফরহাদকে আটকের পর এমন চাঞ্চল্যকর দৃশ্য সামনে আসে। তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার তাদের গ্রামের বাড়ি বসতপুরে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায় বিভৎস এক দৃশ্য। কংক্রিটের ঢালাই ভেঙে মাটির কয়েক ফুট নিচ থেকে উদ্ধার করা হয় ইকরামুলের অর্ধগলিত মরদেহ। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, আসামিদের এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সালাউদ্দিন সাজু, কালবেলা।